আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল হয়ে গেছে, এখন বাজছে ওই 5:15। আর এই দেখুন আমার মেহেদিটা কিন্তু এখন বেশ লাল হয়েছে। সবাইকে ঈদের অনেক অনেক মোবারক। আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। তো এখন ওই বাজছে প্রায় 5:30। আর আমার কাজ যে এইগুলো বের করা, প্রত্যেক বছরের মতো এই বছরও কোনো ব্যতিক্রম নয়। এখন পাপা যাবে স্নান করতে, সেই জন্য আমি সাবান, শ্যাম্পু সবটা রেডি করে দিয়েছি, কারণ এটা আমার ডিউটি। তারপর ওইদিকে তো কাজ কমপ্লিট করে একটু বাইরে এসেছিলাম, আর এখন দেখছি যে সবাই রেডি হয়ে গেছে। আর এই দেখুন আম্মির রান্নাও প্রায় হয়ে গেছে। ফার্স্টে আমি পায়েস করে নিয়েছিল, তারপর সামাই করে নিয়েছিল। ঈদ মানে পায়েস, সামাই এগুলো তো হবেই। আর এইদিকে আমি এবার লুচিগুলো করতে বসে গেছি। প্রত্যেক বছর এটা আমারই ডিউটি থাকে এই কাজ করার, তো এবারেও আছে। তো আমি ঝটপট করে এগুলো বেলে নিচ্ছি। কিছুটা বেলা হলো, তারপর এখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, নাহলে নিচের দিকটাতে চিপকে যাবে। তো চলুন ঝটপট করে এই লুচিগুলো করে নিই। ওইদিকে আম্মিও ছাকতে বসিয়ে দিয়েছে কড়াই। আর দেখতে দেখতে আমার অনেক কটা লুচি তৈরিও হয়ে গেছে। আর এখানে আম্মি ছাকাও স্টার্ট করে দিয়েছে, আর সব লুচিগুলো বেশ ভালোই ফুলছে। আর এখানে আমার ভাই চলে এসেছে রেডি হয়ে নামাজ পড়ার জন্য। আর মাশাআল্লাহ ওকে খুবই সুন্দর লাগছিল, তো সবাই মাশাআল্লাহ লিখে দিয়েন। তারপর এখানে তো সব বোনরা আমাকে দেখা করতে একবার আসছিল, কারণ সকালবেলায় সবাই একবার করে আসে আর দেখে যে কার কতটা কাজ হয়েছে। আর এখানে ছোট মাও বসে আছে, কারণ ছোট মায়ের শরীরটা ছিল একটু খারাপ। তারপরে ভাই এখানে দাবি করেছিল যে সে পাগড়ি পরবে, সেই জন্য পরিকল্পনা মানে প্রচেষ্টা চলছিল ওকে পাগড়ি পরানোর। তো কোনো রকম করে তো পাগড়ি পরানো হলো। তারপর পাপা আর ও দুজন রওনা দিয়ে দিল নামাজ পড়ার উদ্দেশ্যে। এখন 2 বছর ধরে পাপার সঙ্গে ও যায় নামাজ পড়তে। তারপর এইদিকে আমাদের লুচি হয়ে গিয়েছিল, তাই আম্মিকে বললাম একটু চা করে দাও, কারণ আমি এটা খাই, চা আর লুচি সকাল দিক করে। আর এখানে আমার রুমটা ছিল প্রচন্ড মেসি, তো আমি করে নিলাম একদম পরিষ্কার। ঈদ মানে হচ্ছে নতুন বেডশিট, নতুন কার্টেন, এগুলো না হলেও নয়। তো আমি তো এগুলো প্রত্যেক বছরই চেঞ্জ করি আর নতুন নতুন দেওয়ার চেষ্টা করি। এখানে নামাজ পড়া হয়ে গেল, আর একটা চাচা এসেছিল তার পুচকু বেটুকে নিয়ে। আর মাশাআল্লাহ এই ভাইটাকেও খুব ভালো লাগছিল, এটা আমার সম্পর্কে একটা ভাই হচ্ছে। তারপর এখানে আমার ভাই চলে এসেছে, আমাকে ঈদ মুবারক এবং সালাম জানাচ্ছে। মাশাআল্লাহ আমার ভাইকে খুব কিউট লাগছিল, ড্রেসটাতে ওকে খুব ভালোই মানাচ্ছিল। ও এটা বারবার বলছিল যে ওর ড্রেসটা কেমন হয়েছে। আর ওইটা পাগড়ি, বাহ বাহ। তারপর এখানে পাপা আর ভাই খেতে বসে গেছে, একসঙ্গে আমরা খাই। কিন্তু এইবার আমি যেহেতু দেরি করেই খেয়েছি লুচিটা, সেহেতু আমার পেট একদম ভরে আছে, তাই আমি কিছু খাইনি। আর এখানে ভাই খেতে বসেছে, আর ও আমাকে বলেছে যে ও 4টে খাবে। যাই হোক, এখানে ভাই করছে খাওয়া দাওয়া। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। বাহ হেভি লাগছে তো। নাফিসা, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। সবাই রেডি হয়ে গিয়েছে, এ রেডি, আমি এখন রেডি হইনি, আমি এখন স্নান করতে যাচ্ছি। কি অবস্থা! আর এখন বাজছে 11:15। আমি যাই স্নান করে আসি, দেন দেখা হচ্ছে। স্নানের পরে আমি একটুকু দুধ খোরমা খেয়ে নিয়েছিলাম, আম্মি এটা আমাকে দিয়ে গেল। এতটা খাইনি, অল্পই খেয়েছি। তারপর এখানে ভাই চলে এসেছে, ওই ড্রেসটা চেঞ্জ করে এটা ওর একটা নতুন ড্রেস। ও এখানে দেখছে যে ওর কত ঈদই পড়েছে, তো সেটাই ও কাউন্ট করছে। তারপরে এখানে আরেকটা বুনিও চলে এলো, আর এখানে ও আমাকে সালাম করছে। আর ও এখানে একাই ছিল না, এখানে চাচিমাও আছে আর নাফিসাও আছে। তো সবাই মিলে আমরা করছিলাম বসে গল্প। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে আরো কিছু বোনরা এসেছিল দেখা করতে, সালাম করতে, যারাও এসেছিল। আর এখানে আমরা অনেক গল্প করলাম। তারপরে খিদে পেয়ে গেছিল, আর এখানে আমি আর নাফিসা খেতে বসলাম। আর এখন বাজছে প্রায় 1:45। আর একটার সময় আমরা লুচি, চিলি চিকেন আর সেমাই খাচ্ছি, কারণ এই সময় খিদে পেয়েছিল। তারপর এখানে বাবু নামাজ পড়ে চলে এসেছে, আর ও নিজেকে আয়নায় দেখতে এবারে খুব ব্যস্ত ছিল, কারণ ও নিজেকে মানে নিজের প্রশংসা করছিল। আর এখানে তারপর খেতে বসেছে সবাই। বাট এইবারে ঈদে আমি তাদের সঙ্গে লাঞ্চও করতে পারিনি, কারণ একটু আগে যেহেতু লুচি খেয়েছি, সেহেতু পেটটা খুব ভরেছিল। সেহেতু আমি, পাপা আর ভাই 3জন মিলে খেলো, আর আমি খেলাম জাস্ট ঘোল। আর এটা আমার বেশ ভালো লাগে খেতে, যেহেতু গরমও ছিল আজকে। আর এখানে শাহী টুকরা শিরখোরমা নিয়ে চলে এসেছি জামাইবাবুর জন্য, কিন্তু ও এখন ঘুমোতেই ব্যস্ত ছিল না। তুমি ভাইয়াকে সালাম করো, ঈদ মুবারক। আর গলা মিললে না যে। তো ওখানে তো সালামির পর্বটা কমপ্লিট করে আমি একটু বেরিয়ে গেছি, মানে আমি ভাই বেরিয়ে গেছিলাম।
আসলে সকাল থেকে শরীর ভালোও ছিল না, আর এত গরমে কোথাও বেরোয়নি, সেহেতু এই সময় ভাবলাম একটু বেরোবো। আর ভাইও প্রচণ্ড জোর করছিল যে চলো আপা একটু ঘুরে আসি। আর এভরি টাইমের মতো আজও আমি এই রকমই সেজে গুজে, মানে কোনো রকম না সেজে এরকমই বেরিয়ে গেছি। আর এই দেখুন আমাদের ঈদের চাঁদ, যে চাঁদ 2 দিন আগে মানুষ দেখার জন্য ছটপট করছিল, তো আমরা এখানে চাঁদ দেখে নিলাম। চাঁদ রাতের দিন তো চাঁদ দেখতে পারিনি, কিন্তু ঈদের দিনে চাঁদ দেখেছি। তারপর আমরা ঈদগাহ মাঠে এসেছিলাম, আর এইখানে যেহেতু খেলা হয়েছে তো পুরস্কার বিতরণ হচ্ছিল। আর পুরো দিকে অন্ধকার ছিল, বাট সামনের দিকে লাইট ছিল, আমরা ওইদিকে আর যাইনি, এখান থেকেই বসে বসে দেখছিলাম। তো ভালো লাগছিল একটু, তারপরে খুব বোরিং লাগছিল। তারপরে আমরা চলে এলাম আমাদের এই দিকে, মানে আমাদের পাড়ার পেছন দিকে মেলা বসে, তো সেটা দেখার জন্য। 3-4 বছর হয়ে গেছে যে আমি আর এই মেলাতে আসি না, আর এখানে ঘোরাফেরাও করি না, ওই সাইড দিক থেকেই পার হয়ে চলে যাই। যখন একটু ছোট ছিলাম, তারপর যখন স্কুল লাইফেও ছিলাম, তখন বান্ধবীর সঙ্গে আসতাম। আর এখানে আমার সেম বান্ধবীটার সঙ্গে দেখা হয়েছিল, বাট কোনো রকম ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা রোড, বেশ সুন্দর সাজিয়েছিল আর বেশ ভালো লাগছিল। তো চলুন এবার আমাদের পাড়াতে এন্ট্রি করা হলো। তো আমাদের পাড়াটাও দেখে নেন কেমন সাজিয়েছে। তো ভিডিওটা আমার উল্টো হয়ে গেছিলো করাটা, কিছু করার নেই, এরকমই একটাই ক্লিপ ছিল, তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ছাতা লাগানো হয়েছিল, কি থিম ছিল আমার মাথায় কিছুই আসেনি, কিন্তু যাই হোক বেশ ভালো লাগছিল। তারপর বাড়িতে এসে এখানে আমি সালামি পাচ্ছিলাম। প্রথমে তো আমি প্রচন্ড খুশি হয়েছিলাম যে আমাকে 500 টাকা দিয়েছে, তারপর দেখছি আমাকে 200 টাকা দিয়েছে, আমি আরো খুশি হলাম। তারপর দেখছি 20 টাকা, আর তারপরে দিয়েছিল আমাকে সব রেখে 10 টাকা। আর আমাকে বললো যা তোমার সেটা তো আমার, তো আমি আর কিছু বললাম না, 10 টাকা নিয়েই আমি খুশি খুশি থাকলাম। কিন্তু হ্যাঁ, ও পরবর্তীকালে ওই 10 টাকাটাও নিয়ে নিয়েছিল আর আমাকে 1000 টাকা দিয়েছিল। তো যাই হোক, এখন হয়ে গেছে আমাদের ডিনারের টাইম। তো চলুন ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ঈদের ভিডিও কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে আল্লাহ হাফিজ।